হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের এমন একটা গল্প শোনাবো যেটা শুনলে তোমরা প্লেফুলি হাসতে হাসতে গড়িয়ে পড়বে। গল্পটা হলো আমাদের টুনি খরগোশের। টুনি কিন্তু সাধারণ খরগোশ না। সে চোখে কালো চশমা পরে, পায়ে লাল কেডস জুতো পরে আর গলায় একটা স্টাইলিশ মাফলার ঝোলায়। সে নিজেকে ভাবে বনের প্রাউডলি সুপারস্টার। কি ভাবখানা, তাই না? একদিন টুনি তার জুতোগুলো মুছে বলল, ইস, আমি কত ফাস্ট! আমার মতো স্পিড কি আর কারও আছে? আমি তো রকেটের চেয়েও জোরে দৌড়াই। ভোঁ ভোঁ। ঠিক তখন পাশ দিয়ে যাচ্ছিল আমাদের শান্তশিষ্ট কচ্ছপ গাই। তার পিঠে একটা ছোট্ট স্কুল ব্যাগ আর মাথায় একটা টুপি। সে ধীরে ধীরে হাঁটছিল। টুনি তাকে দেখেই হেসে বলল, ওমা, কচ্ছপ ভাই যে, তুমি তো হাঁটছ না, মনে হচ্ছে হামাগুড়ি দিচ্ছ। আমার সাথে দৌড় প্রতিযোগিতায় আসবে নাকি, নাকি ভয় পাচ্ছ? কচ্ছপ চশমাটা ঠিক করে শান্ত গলায় বলল, ঠিক আছে টুনি, চলো, দৌড়ই হবে, দেখা যাক কে জেতে। যেই কথা সেই কাজ। বনের সব পশু পাখি স্মার্টফোন হাতে নিয়ে রেডি। রেফারি শিয়াল মামা বাঁশি বাজালো, পি পি পিপি। আর টুনি, ওরে বাবা, সে তো ফুস করে এক দৌড়। চোখের পলকে সে অনেক দূর চলে গেল। কিছু দূর গিয়ে টুনি পেছনে তাকালো। কচ্ছপকে তো দেখাই যাচ্ছে না। টুনি ভাবল, ধুর, ওই কচ্ছপ আসতে তো বিকেল হয়ে যাবে, তার চেয়ে বরং এই গাছের ছায়া একটি শুয়ে ইনস্টাগ্রামে রিলস দেখি আর একটু ঘুমাই। যেই ভাবা সেই কাজ। টুনি গাছের নিচে পা ছড়িয়ে দিল আর কয়েক মিনিটের মধ্যেই ভোট 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 মানে তার নাক ডাকার শব্দ শুরু হয়ে গেল। কি অলস দেখো! কিন্তু আমাদের কচ্ছপ ভাই, সে থামল না। সে ঘাম মুছল, কিন্তু দাঁড়াল না। টুক 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 করে সে হেঁটেই চলল। টুনি যখন ঘুমে কাদা, কচ্ছপ তখন ফিনিশিং লাইনের একদম কাছে। হঠাৎ টুনির ঘুম ভাঙল। ওমা, কতক্ষণ ঘুমালাম! সে লাফ দিয়ে উঠে দেখল, সর্বনাশ, কচ্ছপ তো ফিনিশিং লাইন পার হয়ে যাচ্ছে। প্যানিক করছে। টুনি দিল এক মরণপণ দৌড়। সরে যাও, সরে যাও বলে সে ঝড়ির বেগে ছুটল। কিন্তু ইস, দেরি হয়ে গেছে। কচ্ছপ ভাই ফিনিশিং লাইন পার হয়ে গেল। বনের সবাই তালি দিয়ে উঠল, হোর্রে হোর্রে! টুনি তো লজ্জায় লাল হয়ে গেল। সে দৌড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে কচ্ছপের কাছে পৌঁছল। তখন টুনি বুঝল, অহংকার করলে হার নিশ্চিত, আর ধৈর্য আর চেষ্টা থাকলেই সত্যিকারের জয় আসে। তবে বন্ধুরা, গল্পের শেষে একটা কাণ্ড হল। টুনি লজ্জার মাথা খেয়ে কচ্ছপকে বলল, ভাই, তুমি দৌড়ে জিতেছ ঠিক আছে, কিন্তু বাজি ধরছি, কে কতক্ষণ বেশিক্ষণ ঘুমাতে পারে সেই প্রতিযোগিতায় তুমি আমাকে হারাতে পারবে না। বলেই টুনি ধপ্পাস করে মাটিতে শুয়ে পড়ে আবার ঘুমিয়ে পড়ল। হা হা হা, কি দুষ্কু খরগোশ বলো তো! তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। টাটা।